রংপুর বিভাগ একসময় জাতীয় পার্টির দুর্গ হিসাবে পরিচিত ছিল। এই বিভাগের বেশিরভাগ আসনই লাঙ্গলের দখলে থাকত, তবে এখন আর সেই দুর্গ নেই। অভ্যন্তরীণ বিভক্তি এবং টানা 15 বছর আওয়ামী লীগের সহযোগী হিসাবে কাজ করায় জাতীয় পার্টি তার অবস্থান হারিয়েছে। জাতীয় পার্টির পরই রংপুরে ভালো অবস্থান আওয়ামী লীগের। দলটি আগামী নির্বাচনে অংশ নেওয়ার আর সুযোগ নেই। এ অঞ্চলে বিএনপির সংগঠন তেমন শক্তিশালী নয়। সেদিক থেকে সাংগঠনিক শক্তি ও ভোটের রাজনীতিতে অনেকটাই এগিয়ে বাংলাদেশ জামাত ইসলামী। জাতীয় সংসদ নির্বাচনগুলোতে রংপুর বিভাগের দিনাজপুরে 2টি, নীলফামারীতে 2টি, গাইবান্ধায় 1টি, কখনো 2টি আসন মিলে 5-6টি আসন পেলেও উপজেলা নির্বাচনে এককভাবে জামায়াতের সাফল্য চোখে পড়ার মতো। বিগত দিনগুলোতে রংপুর বিভাগের 64টি উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন পদে বিজয়ী হয়েছে জামাতের মনোনীত প্রার্থীরা। আগামীতে সেই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। সে হিসাবে জাতীয় পার্টির দুর্গ ভেঙে জামাতের দুর্গে পরিণত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে ইসলামপন্থী এই দলটি। জামাত মনে করছে এই অঞ্চলে জামাতের ভোট আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারকে অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল বলে মনে করেন রংপুর বিভাগের সাধারণ মানুষ। সে হিসাবে তিনি সম্প্রতি মুক্তি লাভ করেছেন। তার এই মুক্তি রংপুর অঞ্চলে জামাতের সুদিন ফিরবে বলে মনে করেন জামাতের নেতাকর্মীরা। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর ও দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম জানান, আগামী সংসদ নির্বাচনে বৃহত্তম রংপুরে 33টি আসনে জেতার লক্ষ্যে কাজ করছে জামাত ইসলামী। আব্দুল হালিম আরও বলেন, 14 বছর কারাবাগের পর রংপুরের মাটি ও মানুষের নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেছেন। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মহানায়ক, রংপুরের গর্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ সহ অসংখ্য ছাত্র জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই হিসাবে রংপুর বিভাগের 33টি আসন জামাত ইসলামী আগামী নির্বাচনে নিজেদের কবজায় নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। উত্তর অঞ্চলের প্রায় 18,155 বর্গ কিলোমিটার আয়তনের রংপুর বিভাগের মোট জনসংখ্যা 1,57,00,000 এবং উপজেলার সংখ্যা 64টি, সংসদীয় আসন 33টি, আর মোট ভোটার সংখ্যা 1,32,99,962 জন। 33টি আসনে জামাতের মনোনীত প্রার্থীরা হচ্ছেন পঞ্চগড় 1, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী আসনে প্রার্থী পঞ্চগড় জেলা জামাতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইকবাল হোসেন। পঞ্চগড় 2 আসন দেবীগঞ্জ ও বোদা আসনে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোদা উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শফিউল্লাহ সুফি। ঠাকুরগাঁও 1 আসনে প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁও 2 আসনে জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও 3 আসনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান। নির্বাচনের প্রস্তুতির ধারাবাহিকতায় দিনাজপুরের 6টি আসনেও জামাতের প্রার্থীরা হচ্ছেন দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারোল আসনের জন্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক দিনাজপুর শহর শাখার সভাপতি, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক, জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসের শুরা সদস্য এবং তুরাক থানা জামাতের আমির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মতিউর রহমান। দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ আসনে জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও বিরল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম। দিনাজপুর 3 সদর আসনে জামাত ইসলামের প্রার্থী দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট, জেলা জামাতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মঈনুল আলম। দিনাজপুর 4 চিরিবন্দর খানসামা আসনে সাবেক জেলা আমির ও চিরিবন্দর উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা। দিনাজপুর 5 ফুলবাড়ী পার্বতীপুর আসনে জামাত ইসলামের কর্মপরিষদ সদস্য, পার্বতীপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন। দিনাজপুর 6 নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর ঘোড়াঘাট আসনে সাবেক দিনাজপুর জেলা শাখার আমির ও জামাতের রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। নীলফামারী 1 ডোমার সিমলা আসনে প্রার্থী হিসাবে জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। নীলফামারী 2 সদর আসনে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামাতের সেক্রেটারি ডক্টর খায়রুল আনাম। নীলফামারী 3 আসনে জলঢাকা কিশোরগঞ্জ
প্রার্থী উপজেলা জামাতের আমির মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। নীলফামারী ৪ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনে প্রার্থী উপজেলা জামাতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম। লালমনিরহাট ১ আসনে ঢাকা মহানগর উত্তর জামাতের শুরা সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু। লালমনিরহাট ২ আদমতলী কালীগঞ্জ আসনে প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। লালমনিরহাট সদর ৩ আসনের জামাতের মনোনীত প্রার্থী প্রভাষক হারুনুর রশিদ। রংপুর ১ আসনে প্রার্থী মহানগর জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি। রংপুর বদরগঞ্জ তারাগঞ্জ আসনে প্রার্থী জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সদ্য কারামুক্ত নেতা ও বর্তমান কর্ম পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। রংপুর সদর ৩ আসনে প্রার্থী জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। পীরগঞ্জ কাউনিয়া রংপুর ৪ আসনের প্রার্থী রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান। মিঠাপুকুর রংপুর ৫ আসনের জন্য প্রার্থী রংপুর জেলা জামাতের আমির ও মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী। রংপুর পীরগঞ্জ ৬ আসনে প্রার্থী পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন। কুড়িগ্রাম ১ ভুরুঙ্গবাড়ি নাগেশ্বরী আসনে জামাতের প্রার্থী হিসাবে রংপুর কারমাইকেল কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও রংপুর মহানগর জামাতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। কুড়িগ্রাম ২ কুড়িগ্রাম সদর রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা আসনে প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার। কুড়িগ্রাম ৩ উলিপুর আসনে প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ব্যারিস্টার মাহফুজুল আলম সালেহী এবং কুড়িগ্রাম ৪ চিলমারি রৌমারী রাজীবপুর আসনে প্রার্থী মুস্তাফিজুর রহমান মুস্তাক। গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুর রহমান। গাইবান্ধা ২ আসনে মোহাম্মদ আব্দুল করিম সরকার। গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাবার আসনের প্রার্থী মাওলানা আবু কাসার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, পলাশবাড়ী সাবেক উপজেলা চেয়ারম্যান। গাইবান্ধা ৪ আসনে জামাতের জেলা আমির আব্দুর রহিম সরকার। গাইবান্ধা ৫ আসনে মোহাম্মদ আব্দুল ওয়ারেস। তবে শেষ মুহূর্ত পর্যন্ত রংপুর বিভাগে জামাত কতটা ভালো করতে পারবে তা দেখতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।